ইরানকে মধ্যপ্রাচ্যে কোনো মুসলিম দেশ সহায়তা করে না। এর পিছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। ইরান মূলত পারস্য সভ্যতার উত্তরাধিকার বহন করে। ভাষা, সংস্কৃতি ও জাতিগত পরিচয়ে তারা আরব বিশ্বের থেকে আলাদা। আরেকটা বড় কারণ হলো ধর্মীয় বিভাজন। ইরান বিশ্বের সবচেয়ে বড় শিয়া মুসলিম রাষ্ট্র, কিন্তু বিশ্বের প্রায় 85% মুসলিম সুন্নি। এই সুন্নি শিয়া বিভাজন মধ্যপ্রাচ্যের রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করে। সৌদি আরব নিজেকে সুন্নি বিশ্বের নেতৃত্ব হিসেবে দেখে, অন্যদিকে ইরান নিজেকে শিয়া বিশ্বের কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করতে চায়। ফলে দুই দেশের মধ্যে প্রতিযোগিতা দীর্ঘদিনের। এই প্রতিদ্বন্দ্বিতা ইয়েমেন, সিরিয়া, ইরাক ও লেবাননের মতো বহু সংঘাতে ছড়িয়ে পড়েছে। 1979 সালের ইরানি বিপ্লবের পর পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। তখন থেকে ইরান শুধু নিজের দেশেই নয়, বরং পুরো অঞ্চলে বিপ্লবী আদর্শ ছড়িয়ে দিতে চেয়েছিল। এতে অনেক আরব দেশ আতঙ্কিত হয়ে পড়ে। তারা মনে করে ইরান তাদের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। এই কারণেই উপসাগরীয় দেশগুলো একসময় গালফ কোঅপারেশন কাউন্সিল গঠন করে, যার অন্যতম লক্ষ্য ছিল ইরানের প্রভাব ঠেকানো। ফলে আজকের বাস্তবতা হলো, ইরানের হাতে ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক প্রক্সি গোষ্ঠী থাকলেও সরাসরি যুদ্ধে তাকে প্রায় একাই লড়তে হচ্ছে। চীন ও রাশিয়া কিছুটা কূটনৈতিক সমর্থন দিলেও প্রকাশ্যে যুদ্ধে জড়াতে চাইছে না, কারণ তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চায় না।